মধ্যপ্রাচ্যর রাজনীতিতে এখন এক অদ্ভুত মেরুকরণ। একদিকে ফিলিস্তিন ইস্যুতে আরব জনগণের আবেগ, অন্যদিকে আরব শাসকদের ইসরায়েলের সাথে হাত মেলানোর গোপন এক প্রকাশ্য উৎসব। কেন ইরান মনে করে আরব দেশগুলো মুসলিম উম্মার সাথে বিশ্বাসঘাতকতা করছে, আর আরব দেশগুলি ইসরায়েলের কেন সাথ দিচ্ছে? এটিই হলো আজকের ভিডিওর মূল বিষয়। ইরানের সর্বোচ্চ নেতার ভাষ্য মতে, যারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে তারা আসলে একটি হারানো বাজি ধরছে। ইরানের মতে ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়, এটি পুরো মুসলিম বিশ্বের সম্মানের বিষয়। ইরান অভিযোগ করে যে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো নিজেদের গদি বাঁচাতে ইহুদিবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করছে। ইরান নিজেকে প্রতিরোধের কেন্দ্র হিসেবে দাবি করে। লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস এবং ইয়েমানের হুতিদের সাথে নিয়ে ইরান একটি জোট তৈরি করেছে। ইরানের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, যেখানে আরব দেশগুলো ফিলিস্তিনদের একা ফেলে চলে গেছে, সেখানে ইরানই একমাত্র শক্তি যারা সরাসরি ইসরায়েলকে চ্যালেঞ্জ করার সাহস রাখে। তাদের চোখে আরব ইসরায়েলের বন্ধুত্ব আসলে ইরানকে চারিদিক থেকে ঘিরে ফেলার একটি মার্কিন চক্রান্ত। ইরানের কৌশলগত বিশ্লেষকদের মতে আরব দেশগুলো ইসরায়েলের থেকে যে নিরাপত্তা খুঁজছে তা আসলে একটি মরীচিকা। ইরান মনে করে ইসরায়েল কখনো আরবদের প্রকৃত বন্ধু হতে পারে না, বরং ইসরায়েলি প্রযুক্তির মাধ্যমে আরব দেশগুলোর ওপর নজরদারি চালানো হচ্ছে। 2025 ও 26 সালের বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান বারবার সতর্ক করেছে যে তাদের ওপর কোনো হামলা হলে সেই সব আরব দেশও রক্ষা পাবে না যারা ইসরায়েলকে নিজেদের মাটি বা আকাশপথ ব্যবহার করতে দিচ্ছে। ইরানের এই কড়া অবস্থানের পিছনে কি কেবল ধর্মীয় আবেগ, নাকি আঞ্চলিক নেতা হওয়ার লড়াই? একদিকে আরব দেশগুলো অর্থনৈতিক উন্নতির দোহাই দিয়ে ইসরায়েলকে গ্রহণ করছে, অন্যদিকে ইরান সেই পথকে বলছে আত্মঘাতী। এই লড়াই কি শেষ পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাযুদ্ধের দিকে ঠেলে দেবে? আয়াতুল্লাহ খামেনি দেখিয়ে দিয়েছে যে মাথা উঁচু করে বাঁচতে হয়, গোলামি করে নয়। আরব দেশগুলি যেভাবে ইসরায়েলকে সাথ দিচ্ছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। তাই 10 গুণ আমেরিকা তাদের থেকে বেশি শক্তিশালী। তার সত্ত্বেও ইরান নত হয়নি, তারা দেখিয়ে দিয়েছে চোখে চোখ রেখে এভাবেই মাথা উঁচু করে বাঁচতে হয়। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।